বিভিন্ন টুর্নামেন্টে, যেখানেই টুর্নামেন্ট সেখানেই আমি যাই এবং খেলাধুলার প্রতি আমার সহজাত যে আকর্ষণ সেটা থেকেই আমি মাঠে দৌড়ে আসি। আর এই প্রোগ্রামটা ছিল মাদক বিরোধী। গত কয়েক মাস যাবত আপনারা শুনেছেন বাঞ্ছারামপুরের আনাচে কানাচে একটা সাঁড়াশি অভিযান চলছে মাদকের বিরুদ্ধে, যার ব্যাপারে আমি সোচ্চার সেই প্রথম থেকেই। আমি এই প্রশাসনের সাথে কথা বলেছি, যে যে জায়গায় কথা বলা দরকার সব জায়গায় কথা বলেছি। বাঞ্ছারামপুরের কোনো কর্নারে কোনো প্রকার মাদকের প্রচলন থাকতে দেব না ইনশাল্লাহ। আমি আরেকটু বলতে চাই, এত বড় একটা জনগোষ্ঠীর কয়েকজন মাত্র প্রশাসনের লোক, পুলিশের কয়েকজন কর্মকর্তা বা কর্মচারী বা প্রশাসনের কয়েকজনকে দিয়ে এটা নির্মূল করা সম্ভব নয়। এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করতে হবে। আমাদের গ্রামের একটা সাধারণ প্রচলন আছে যে আমি জানি কার বাসায় ইয়াবা আছে, কার বাসায় গাঁজা আছে, কিন্তু আমি নামটা বলতে চাই না যে আমি দোষী হয়ে যাব। আপনাদেরকে অভয় দিয়ে বলছি, আপনারা কোথাও বলতে না পারেন আমাকে খবর দেন, আমাকে ইনফর্ম করেন, আমাকে জানান, ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিব। এই আইয়ুবপুর কেন, সারা বাঞ্ছারামপুরের যে কোনো জায়গায় যেখানে আপনি জানেন যে মাদক চোরাচালান হচ্ছে, মাদক সেবন হচ্ছে বা মাদকের ডিলাররাও এখানে আছে বা বিন্দু মাত্র কোনো কানেকশন মাদকের সাথে আছে যারা সেবন করছে, এরকম কেউ থাকলেও আপনারা প্রশাসনকে জানান। আর যদি মনে করেন প্রশাসনকেও জানানো যাচ্ছে না, আপনি আমাকে জানান, ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিব। ইতিমধ্যে হয়তো এর কিছু উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন। আমি যুব সমাজকে অনুরোধ করব এই খেলাধুলার প্রতি আরো মনোযোগ দেওয়ার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের টুর্নামেন্ট যারা আয়োজন করে। আজকে আইয়ুবপুর মধ্যপাড়া যুব সমাজ, ধন্যবাদ তাদেরকে এত চমৎকার একটা টুর্নামেন্ট করার জন্য, যেটা মাসব্যাপী চলবে এবং অনেকগুলো খেলা আগামী মাসের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত এই এলাকার বা তথা বাঞ্ছারামপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন এসে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবে। এটা একটা খুবই ভালো দিক। আর এই খেলাধুলা মানেই যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং খেলাধুলায় যত বেশি সম্পৃক্ত থাকবে তত বেশি সামাজিকতার উন্নতি হবে। আমি আবারও বলতে চাই এবং ধন্যবাদ দিতে চাই আইয়ুবপুর মধ্যপাড়া যুব সমাজকে, যারা এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি আয়োজন করেছেন, তাদেরকে বিশেষ ধন্যবাদ এবং তাদের জন্য আমার পক্ষ থেকে একটি করতালি। আর আজকে যারা